এখন আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করব যেখানে আমরা দুইটা অ্যাক্টিভিটি রাখবো এবং কিভাবে একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে আমরা নেভিগেশন করতে পারি এই স্যাম্পলটা দেখব। তো এটার জন্য প্রথমেই আমরা যেটা করব, একটা প্রজেক্ট ক্রিয়েট করব। আমরা প্রজেক্টের নাম দেই সে মাল্টিপল অ্যাক্টিভিটি টেস্ট। আপনারা একটু আমার সাথে সাথে ফলো করবেন। সাথে আমরা বিল টার্গেট সেম সেট করি। অ্যাজ ইউজুয়াল আমরা এখানে প্যাকেজ নেম দিচ্ছি। এবং আমরা দুইটা অ্যাক্টিভিটির নাম দিচ্ছি। প্রথম অ্যাক্টিভিটিটার নাম আমরা দিচ্ছি ফার্স্ট অ্যাক্টিভিটি এবং পরবর্তীতে যে অ্যাক্টিভিটিটা ক্রিয়েট করব সেটার নাম দিব আমরা সেকেন্ড অ্যাক্টিভিটি। প্রথমটার নাম আমরা দিচ্ছি ফার্স্ট অ্যাক্টিভিটি। সো আমাদের এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট হয়েছে মাল্টিপল অ্যাক্টিভিটি টেস্ট নামে এবং এখানে ফার্স্ট অ্যাক্টিভিটিটা ক্রিয়েট করা আছে এবং ফার্স্ট অ্যাক্টিভিটির জন্য যে ডিফল্ট লেআউট সেটাও আমাদের ক্রিয়েট করা আছে। তো এই ফার্স্ট অ্যাক্টিভিটির মধ্যে আমরা যেটা করব, ফার্স্ট অ্যাক্টিভিটিতে যেহেতু আমাদের লাগতেছে সেকেন্ড অ্যাক্টিভিটির জন্য আমাদের আরেকটা লেআউট লাগবে, তাই তো। তো সেকেন্ড লেআউটটার জন্য আমরা করি কি, মেইন.xmlটাই আমরা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। আরেকটা এক্সএমএল ক্রিয়েট করতে হবে যেহেতু, তো এটা শর্টকাট করার জন্য আমরা কি করতেছি, কারেন্ট যে মেইন এক্সএমএলটা আছে এটাকে কপি করে এখানে আমরা পেস্ট করে দিচ্ছি এবং এটার নাম আমরা দিচ্ছি অ্যানাদার লেআউট। এই নামটা দেওয়ার সময় আপনারা খেয়াল রাখবেন কোনো ক্যাপিটাল লেটার আমরা ইউজ করব না, ঠিক আছে, এবং কোনো হাইফেন ইউজ করব না। সিম্পল, হ্যাঁ, আইডেন্টিফায়ার নেমের মতো, বাট আইডেন্টিফায়ার নেমের মধ্যে কিন্তু আমরা ক্যাপিটাল লেটার ইউজ করতে পারি, কিন্তু এখানে ক্যাপিটাল লেটারও ইউজ করতে পারবো না। সো আন্ডারস্কোর ইউজ করতে পারবো ডেফিনেটলি। তো অ্যানাদার লেআউটটাও আমরা যখন ওপেন করব আমরা দেখব যে এখানে সেম লেআউটটাই দেখাচ্ছে। তো এই দুইটা ডিফারেন্সিয়েট করা দরকার। তো মেইন এক্সএমএল এর মধ্যে আমাদের লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড ফার্স্ট অ্যাক্টিভিটি। তো অ্যানাদার লেআউট যেটা, সেইটার যে টেক্সট ভিউ, সেইখানে আমরা টেক্সটের ভিতরে স্ট্রিং হ্যালোর বদলে আমরা এখানে লিখে দিই সেকেন্ড অ্যাক্টিভিটি, যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি, ঠিক আছে, যে আমরা অ্যাক্টিভিটি টু অ্যাক্টিভিটি ট্রানজিশন করছি। আচ্ছা, দুইটা লেআউট আমরা সেভ করলাম। এখন একটা থেকে আরেকটাতে যেতে আমাদের দুইটা বাটন লাগবে। যেমন মেইন এক্সএমএল এ আমাদের একটা বাটন লাগবে কি, যেটা দিয়ে আমরা কি করব, ফার্স্ট অ্যাক্টিভিটি থেকে সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাব। এই বাটনটার নাম আমরা দেই, ধরা যাক নেক্সট। এবং বাটনের একটা আইডি দিয়ে আমরা সেট btn নেক্সট। সিমিলারলি অ্যানাদার লেআউটের মধ্যে আমরা একটা বাটন নিব, এই বাটনটার নাম আমরা দেই প্রিভিয়াস। বাটনটার লেভেল দেই প্রিভিয়াস এবং আইডি দেই btn প্রিভিয়াস। সো আমাদের দুইটা লেআউট ক্রিয়েট হয়ে গেছে, বাট আমাদের এখনো অ্যাক্টিভিটি আছে একটাই। সো আমরা এখানে আরেকটা অ্যাক্টিভিটি অ্যাড করব। আরেকটা অ্যাক্টিভিটি অ্যাড করা মানে আসলে আমাদের একটা নিউ একটা ক্লাস ক্রিয়েট করা। এখানে প্যাকেজের উপর রাইট ক্লিক করে আমরা নিউ ক্লাস ক্রিয়েট করব। এই ক্লাসের নাম আমরা দিচ্ছি সেকেন্ড অ্যাক্টিভিটি।
এবং এই সেকেন্ড অ্যাক্টিভিটির সুপার ক্লাস কি হবে? সুপার ক্লাস হবে একটা অ্যাক্টিভিটি। সো এখান থেকে আমরা অ্যাক্টিভিটি সেট করে দিলাম এবং ফিনিশ দেওয়ার সাথে সাথে আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটিটা ক্রিয়েট হয়ে গেল। এখানে কিন্তু ফার্স্ট অ্যাক্টিভিটিতে যেরকম আমাদের ফার্স্ট অ্যাক্টিভিটি যেটা ছিল সেটাতে আমাদের অন ক্রিয়েট মেথড অটো জেনারেটেড ভাবে করে দেওয়া ছিল, সেকেন্ড অ্যাক্টিভিটিতে এটা নাই। তো সেকেন্ড অ্যাক্টিভিটির জন্য আমরা একটা অন ক্রিয়েট মেথড ক্রিয়েট করি। অন ক্রিয়েট এই পর্যন্ত লিখে আমি কন্ট্রোল স্পেস দিয়ে শর্টকাট দিয়ে আমি ক্রিয়েট করতেছি এবং এখানে আমাদের কন্টেন্ট ভিউ আমরা সেট করতেছি, সেট কন্টেন্ট ভিউ, যেখানে আমরা লেআউটের আইডি দিচ্ছি art.layout. অ্যানাদার লেআউট। ঠিক আছে, এখন আমাদের ফার্স্ট অ্যাক্টিভিটিতে আমরা চলে যাই। এখানে আমরা একটা বাটন ইউজ করছি। সো এই বাটনটাতে আমাদের একটা অ্যাকশন অ্যাড করতে হবে যেটা দিয়ে আমরা সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাব। তো আমরা একটা বাটন ডিক্লেয়ার করি, সে বাটনটার নাম আমরা দিই নেক্সট। এবং এই বাটনটাতে আমরা একটা অ্যাকশন অ্যাড করি। ঠিক সিমিলারলি আমরা সেকেন্ড অ্যাক্টিভিটিতেও আমাদের যে প্রিভিয়াস বাটনটা আছে সেখানে একটা কাজ করব, সেটা হচ্ছে ওখানের বাটনটাকে আমরা ইউজ করার জন্য ওইখানে বাটনে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এবং এখানে আমরা একটা ক্লিক লিসেনার অ্যাড করতেছি। সো আমাদের দুইটা অ্যাক্টিভিটি রেডি। ঠিক আছে, এখন ফার্স্ট অ্যাক্টিভিটি থেকে সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাওয়ার জন্য আমরা দুই লাইনের একটা কোড সেগমেন্ট অ্যাড করব, যেখানে আমরা প্রথমে আমাদের একটা ইনটেন্ট অবজেক্ট ক্রিয়েট করব। ইনটেন্ট অবজেক্টের নাম দিই ইনটেন্ট টু গো টু সেকেন্ড অ্যাক্টিভিটি। ঠিক আছে, এবং এই ইনটেন্টের ভিতরে ইনিশিয়ালাইজ করার সময় আমরা বলে দিব যে আমরা কারেন্ট যে ফার্স্ট অ্যাক্টিভিটি আছে সেটা থেকে আমরা সেকেন্ড অ্যাক্টিভিটিতে যেতে যাচ্ছি, এটা আমরা এখানে বলে দিলাম। এবং আমরা এখান থেকে বলে দিব যে স্টার্ট অ্যাক্টিভিটি মেথডটা কল করার সময় সেখানে আমরা প্যারামিটার হিসেবে ইনটেন্ট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সিমিলারলি এখানে আমরা আরেকটা ইনটেন্ট ক্রিয়েট করব সেকেন্ড অ্যাক্টিভিটিতে, ইনটেন্ট টু গো ব্যাক টু ফার্স্ট অ্যাক্টিভিটি। সেখানে আমরা ইনটেন্টটাকে নিউ করতেছি একইভাবে, এবং এখানে সেকেন্ড অ্যাক্টিভিটি থেকে সেকেন্ড অ্যাক্টিভিটি ডট দিস থেকে এই রেফারেন্স থেকে আমরা যাচ্ছি হচ্ছে
ফার্স্ট অ্যাক্টিভিটিতে ডট ক্লাস, এবং এখান থেকে আমরা স্টার্ট অ্যাক্টিভিটি মেথডটাকে কল করতেছি, যেখানে ইন্টেন্টটাকে স্পেসিফাই করে দিলাম। সো এখন দুইটা অ্যাক্টিভিটিতে একটা থেকে আরেকটাতে যাওয়া উচিত, ঠিক আছে? তো আমরা এটার জন্য প্রজেক্টের জন্য একটা রান কনফিগারেশন ক্রিয়েট করি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি মাল্টিপল অ্যাক্টিভিটি টেস্ট হ্যালো ওয়ার্ল্ড ফার্স্ট অ্যাক্টিভিটি শো করতেছে। তো নেক্সট বাটন প্রেস করলে আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাওয়ার কথা, কিন্তু এখানে আমরা একটা রাইট, এখানে আমরা একটা ফোর্স ক্লোজ পাচ্ছি, এবং ফোর্স ক্লোজটা আমরা দেখি যে কি এরর দিচ্ছে, অ্যাক্টিভিটি নট ফাউন্ড এক্সেপশন, অর্থাৎ সে অ্যাক্টিভিটি যেটাতে যেতে যাচ্ছিল সেটা খুঁজে পাচ্ছে না, কারণ আমাদের অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টে সেটা অ্যাড করা নেই। এবং আমাদের প্রায় যখন আমরা কাজ করব এই ভুলটা খুব বেশি হবে যে আমরা অ্যাক্টিভিটিটাকে আমরা ক্রিয়েট করব এবং সব কিছু কাজ করব, কিন্তু দেখা যাবে যে আমরা ম্যানিফেস্টে অ্যাড করতে ভুলে গেছি। এখন আমরা যেটা দেখব যে আমরা ম্যানিফেস্টে কিভাবে অ্যাড করব। অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ফাইলটা ওপেন করে আমরা এখানে দেখতে পাবো নিচে অ্যাপ্লিকেশন নামে একটা ট্যাব আছে। এই অ্যাপ্লিকেশন ট্যাবে আমরা যাব এবং যে দেখব যে অ্যাপ্লিকেশন নোটস যে অংশটা, সেটা আসলে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টের এই অ্যাপ্লিকেশনের ভিতরের অ্যাপ্লিকেশন ট্যাগের ভিতরের যে নোটগুলা এগুলা ডিনোট করে। তো এখানে আপাতত একটাই অ্যাক্টিভিটি নোট আছে, সেজন্য আমরা এই ট্যাবে দেখতে পাচ্ছি একটাই, অর্থাৎ ফার্স্ট অ্যাক্টিভিটিটাই এখানে দেখতে পাচ্ছি। সো এখানে যদি আমরা অ্যাড করতে যাই, অ্যাড করতে হবে আমাদের একটা অ্যাক্টিভিটি, এটা আমরা অ্যাড করলাম এবং সাথে সাথে আমাদের বলে দিতে হবে কোন অ্যাক্টিভিটিটাকে আমরা অ্যাড করতেছি, রাইট? সেক্ষেত্রে আমরা ব্রাউজ করে এখানে আমরা যদি অ্যাক্টিভিটির নাম লেখা স্টার্ট করি, এখানে সাজেশন চলে আসবে যে সেকেন্ড অ্যাক্টিভিটিটা অ্যাড করা হলো, এবং আমরা এটাকে সেভ করি। সেভ করে আমরা আবার রান করি অ্যাপ্লিকেশনটা। আমরা এখন যদি নেক্সট বাটনে প্রেস করি, তাহলে আমরা দেখতে পাবো যে সেকেন্ড অ্যাক্টিভিটিতে চলে গেছি, এবং প্রিভিয়াস বাটনে প্রেস করলে আমরা আবার ফার্স্ট অ্যাক্টিভিটিতে ব্যাক করতেছি, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি আমরা দেখতেছি যে সিম্পল আমরা একটা ইন্টেন্ট অবজেক্টের মাধ্যমে একটা ইন্টেন্ট অবজেক্ট ক্রিয়েট করে সেখানে কোন ক্লাস থেকে কোন অ্যাক্টিভিটি ক্লাস থেকে কোন অ্যাক্টিভিটি ক্লাসে যাব সেটা বলে দিয়ে আমরা এইভাবে অ্যাক্টিভিটি টু অ্যাক্টিভিটি যেতে পারতেছি। কিন্তু এইখানে আমরা যে প্রসেসে এটা করছি, এখানে একটা পিটফল আছে। সেটা হচ্ছে কি, যে এইখানে যখন আমরা অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 2 তে স্টার্ট অ্যাক্টিভিটি বলতেছি, তখন অ্যাক্টিভিটি 1 এটা স্ট্যাকের নিচে পুশ হয়ে যাচ্ছে অ্যাক্টিভিটি 1, এবং অ্যাক্টিভিটি 2 চলে আসতেছে ফোরগ্রাউন্ডে। আবার অ্যাক্টিভিটি 2 থেকে যখন আমরা অ্যাক্টিভিটি 1 কে স্টার্ট করতেছি, তখন আবার অ্যাক্টিভিটি 1 এখানে চলে আসতেছে। আবার এখান থেকে আসলে অ্যাক্টিভিটি 2 এভাবে স্ক্রিনে স্ট্যাকে একটার পর একটা
চলে আসতে থাকবে, যেটা এক্সপেক্টেড না। এবং এটা কিভাবে হচ্ছে এটা আমরা টেস্ট করার জন্য কি করি, আমরা কয়েকবার নেক্সট প্রিভিয়াস দিয়ে প্রেস করে অ্যাক্টিভিটি ট্রানজিশন করলাম। এখন আমরা যদি ব্যাক বাটন প্রেস করি তাহলে আমরা অ্যাক্টিভিটি 1 এ আসলাম, ব্যাক বাটন আবার প্রেস করলে অ্যাক্টিভিটি 2 তে আসলাম। স্ট্যাক কিন্তু এখন স্ট্যাক থেকে পপ হচ্ছে, স্ক্রিনগুলা পপ হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে যতবার আমরা স্টার্ট অ্যাক্টিভিটি কল করতেছি অ্যাক্টিভিটি কিন্তু নতুন করে স্টার্ট হচ্ছে, যেটা আমাদের এক্সপেক্টেড না। এখানে আমরা একটা কাজ করতে পারি, মানে আমরা এইটা কিভাবে প্রিভেন্ট করতে পারি এটাতে পরে আসব। তার আগে আমরা আরেকটা জিনিস দেখি, যে একটা অ্যাক্টিভিটি স্টার্ট করার সময় সেই অ্যাক্টিভিটিটাকে যদি আমরা ক্লোজ করে দিতে চাই এবং নতুন অ্যাক্টিভিটিতে যেতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে করব। যেমন আমরা ফার্স্ট অ্যাক্টিভিটি থেকে সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাওয়ার সময় আমরা যদি বলি কারেন্ট অ্যাক্টিভিটিটা ফিনিশ হয়ে যাক, সিম্পল ফিনিশ মেথড কল করে দিই, তখন কি হয়, ফিনিশ অ্যাক্টিভিটির একটা নিজের মেথড, যেটা করে সে নিজেকে ক্লোজ করে দেয়, ঠিক আছে। যেমন আমরা ফার্স্ট অ্যাক্টিভিটি থেকে সেকেন্ড অ্যাক্টিভিটিতে নেক্সট দিয়ে চলে যাচ্ছি। এখন যদি আমরা ব্যাক প্রেস করি, আমাদের এক্সপেক্টেড ছিল কি যে অ্যাক্টিভিটি 1 আবার দেখাবে, কিন্তু আমরা ব্যাক প্রেস করলে দেখব যে হোম স্ক্রিন দেখাচ্ছে, কারণ অ্যাক্টিভিটি 1 আর স্ট্যাকে ঢুকতেছে না, ঠিক আছে। আমি প্রিভিয়াস ক্লিক করতাম তাহলে কি এক্সেপশন হতো? কোনটা? যদি প্রিভিয়াস ক্লিক করতাম ব্যাক ক্লিক না করে তাহলে কি এক্সেপশন জেনারেট হতো না? না, প্রিভিয়াস ক্লিক করলে সে নতুন করে অ্যাক্টিভিটিটাকে আবার স্টার্ট করতো, যেটা আমরা এখানে দেখতে পাই। সেম মাল্টিপল অ্যাক্টিভিটি, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি কি স্ট্যাকে যে এটা নাই, এটা আছে, হ্যাঁ, তার উপর এটা ক্রিয়েট হচ্ছে, আবার তার উপর এটা ক্রিয়েট হচ্ছে। এখন ধরা যাক যদি অ্যাক্টিভিটি 1 নিজেকে ফিনিশ করে দিচ্ছে, তাহলে কিন্তু সে এখানে থাকবে না। তো অ্যাক্টিভিটি 2 থেকে প্রিভিয়াস দিলে কিন্তু অ্যাক্টিভিটি 1 আবার আসবে, ক্রিয়েট হবে, ঠিক আছে। সো এটা আমরা দেখি যে নেক্সট দিয়ে আমরা যখন যাচ্ছি অ্যাক্টিভিটি 1 ফিনিশড, কিন্তু প্রিভিয়াস দিলে আবার প্রিভিয়াস হিসেবে আসতেছে। সেক্ষেত্রে কিন্তু ব্যাক বাটন প্রেস করলে আমরা কি দেখব, না এখানে ব্যাক বাটন দিলে আমরা কি দেখব, আমরা ফার্স্ট অ্যাক্টিভিটিতে আসি, সেকেন্ড থেকে আসছি, না না, কারণ আমরা সেকেন্ডটা থেকে প্রিভিয়াস দিয়ে ফার্স্টেরটায় আসছি। সো আমরা ব্যাক বাটন প্রেস করলে আমরা আবার সেকেন্ডটায় চলে যাব, কারণ ওখানে আমরা ফিনিশ বাটন অ্যাড করিনি, ঠিক আছে। ফিনিশ শুধু আমরা ফার্স্টেরটাতে অ্যাড করি, ফিনিশ অ্যাড করলে হোমে চলে যাবে। হ্যাঁ, তো এখানে একটা ইম্পর্ট্যান্ট আছে যে কিভাবে আমরা তাহলে এই জিনিসটা এরকম করতে পারি যে এরকম স্ট্যাকে একের পর এক অ্যাক্টিভিটি যদি আসতে থাকে, তাহলে জিনিসটা কি হচ্ছে, সিস্টেমের রিসোর্স নিয়ে নিচ্ছে, ঠিক আছে। এবং সেক্ষেত্রে এটা কখনোই এক্সপেক্টেড না। সো এটার জন্য আমাদের ইন্টেন্টের মধ্যে আমরা কিছু ফ্ল্যাগ সেট করি। আমরা এখানে ফিনিশটা বাদ দিচ্ছি, আমরা ইন্টেন্ট টু ইন্টেন্ট যাওয়ার সময় আমরা কি করতেছি, একটা ফ্ল্যাগ আমাদের সেট করতে হবে ইন্টেন্টের মধ্যে। এই ইন্টেন্ট অবজেক্টটা আসলে এক ধরনের এনভেলপ হিসেবে কাজ করে, যে কিছু মেসেজ বেয়ার করে নিয়ে যেতে পারে। আমরা যে বলছি একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে ভ্যালু পাস করব, এটা আমরা ইন্টেন্টের মাধ্যমেই করব, কারণ আমরা যখন কোনো ইচ্ছা প্রকাশ করি, ইচ্ছার সাথে সাথে আরও অনেক কিছুই থাকে, ঠিক আছে, আরও অনেক মেসেজই থাকতে পারে। এই অ্যাক্টিভিটি থেকে আরেক অ্যাক্টিভিটিতে যাওয়ার সময় আমি কিছু ডাটা নিয়ে যেতে চাই, সেটা আমরা ইন্টেন্ট অবজেক্টের মধ্যে এক্সট্রা ভ্যালু হিসেবে, কি ভ্যালু পেয়ার হিসেবে আমরা ডাটা পাঠাইতে পারবো। সেই এক্সাম্পলটাতে আমরা নেক্সট যাব, তার আগে আমরা ফ্ল্যাগ সেট করে দেখি। এখানে আমরা সেট ফ্ল্যাগস নামে একটা অপশন পাবো,
এবং এই ফ্ল্যাগের মধ্যে আমরা সেট করতে পারবো ইন্টেন্ট ডট ফ্ল্যাগ অ্যাক্টিভিটি অ্যাজ নিউ টাস্ক। এই ফ্ল্যাগটা আমরা সেট করে দিব। ঠিক আছে, আমি এখনো মানে আমার ঠিক মনে নেই এই ফ্ল্যাগেই কাজ হবে কিনা, তবে এটার ডকুমেন্টেশন আমাদের একটু দেখতে হবে। দিস এলিমেন্ট, আচ্ছা এখানে আমরা ডকুমেন্টেশনটা পাচ্ছি না। এনিওয়ে এরকম একটা ফ্ল্যাগ সেট করে আমরা কাজটা করি। তো এই ফ্ল্যাগটা আমরা সেট করে দেখি যে বিহেভিয়ারটা কি হয়। যখন এক্সিস্টিং কোনো অ্যাক্টিভিটি অলরেডি আছে সেই ক্ষেত্রে এই ফ্ল্যাগ সেট করার কারণে সে স্ট্যাকে নতুন নতুনভাবে ঢুকাবে না। সে যেটা করবে আগের অ্যাক্টিভিটিটাই স্ট্যাকের নিচের থেকে নিয়ে সেটাকে ফোরগ্রাউন্ডে নিয়ে আসবে ব্যাকগ্রাউন্ড থেকে। তো আমরা এটা রান করে দেখি। এখন আমরা কয়েকবার অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 2-তে যাব এবং ব্যাক অ্যান্ড ফোর্থ কয়েকবার যাওয়ার পর আমরা দেখব ব্যাক বাটন প্রেস করলে কি হয়। যেমন আমরা এখানে সেকেন্ড অ্যাক্টিভিটিতে গেছি, সেকেন্ড থেকে আবার ফার্স্ট, সেকেন্ড, ফার্স্ট, সেকেন্ড, ফার্স্ট। এখন এইখানে ব্যাক বাটন প্রেস করলে আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটিটা আসার কথা। না, এখানে ফ্ল্যাগ সম্ভবত আমাদের অন্য কোনো ফ্ল্যাগ সেট করতে হবে। ফ্ল্যাগটা আমার এই মুহূর্তে ঠিক মনে নাই। আমরা ফ্ল্যাগ অ্যাক্টিভিটি ক্লিয়ার টপটা ইউজ করে দেখি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি সেকেন্ডটা। ফার্স্টেরটাতে ফ্ল্যাগ অ্যাক্টিভিটি, এই ফ্ল্যাগগুলো আমাদের আসলে দেখতে হবে যে কোন ফ্ল্যাগটা কি কাজ করে, কারণ অনেকগুলো ফ্ল্যাগ আছে। ঠিক আছে, এটা আপনারা পাবেন হচ্ছে developer.android.com-এ। আমরা এখান থেকে দেখেই নিই, এখনই দেখে নিই। যে কোনো ক্লাস সার্চ করার জন্য আমরা এখানে সার্চ করতে পারি। সে ইন্টেন্ট ক্লাসটা আমরা সার্চ করতেছি।
ফ্ল্যাগ অ্যাক্টিভিটি ক্লিয়ার টপ যে ফ্ল্যাগটা কাজ করছি এটা দিয়ে কাজ হবে। এটার ক্ষেত্রে যেটা দেখলাম আমরা যে সেকেন্ড ফার্স্ট এখানে আমরা ফার্স্টে যখন আসি তখন আমরা অর্থাৎ সেকেন্ডে যখন আসি তখন আমরা ব্যাক করলে ফার্স্টে যাচ্ছি, ফার্স্ট থেকে ব্যাক করলে কিন্তু আমরা হোমে যাচ্ছি। ঠিক আছে, তার মানে সেই স্ট্যাক মেনটেন করতেছে না। সে যখন অ্যাক্টিভিটি 2 স্টার্ট করতেছে তখন সে অ্যাক্টিভিটি 1কে নিচে রেখে ব্যাকগ্রাউন্ডে নিয়ে স্টার্ট করতেছে, বাট যখন অ্যাক্টিভিটি 1 আবার স্টার্ট করতেছে ব্যাক করে তখন ব্যাকগ্রাউন্ড থেকে নিয়ে ফোরগ্রাউন্ডে নিয়ে আসতেছে। সো এই ফ্ল্যাগটাতেই কাজ হবে। স্টিল আপনারা ওই ফ্ল্যাগগুলা ইন্টেন্টের আন্ডারে যেসব ফ্ল্যাগ আছে এই ফ্ল্যাগগুলোর ডেসক্রিপশন একটু এসডিকে রেফারেন্স থেকে দেখে নিন। আচ্ছা, নেক্সট যেটা আসতেছে আমাদের যে একটা অ্যাক্টিভিটি থেকে আর একটা অ্যাক্টিভিটিতে কিভাবে আমরা ভ্যালু পাস করব। ঠিক আছে, ধরা যাক ফার্স্ট অ্যাক্টিভিটি থেকে সেকেন্ড অ্যাক্টিভিটিতে আমরা একটা ভ্যালু পাস করতে যাচ্ছি। সো সেকেন্ড অ্যাক্টিভিটিতে আমাদের ভ্যালুটাকে প্রিন্ট করার একটা জায়গা রাখতে হবে, যে আমরা যে ভ্যালুটা পাইছি এটা দেখানোর জন্য। এবং ফার্স্ট অ্যাক্টিভিটিতে আমরা একটা এডিট টেক্সট রাখবো যেখান থেকে আমরা ভ্যালুগুলো পাস করব। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের আবার লেআউটে আমরা ব্যাক করি। অ্যানাদার লেআউটে আমাদের একটা টেক্সট ভিউ অলরেডি আছে, সেটার প্রপার্টি আমরা সেটার আইডি অ্যাট্রিবিউটটা আমরা সেট করে দিই। আমরা এটা একটা আইডি সেট করে দিলাম txt ফ্রম ফার্স্ট অ্যাক্টিভিটি। এবং আমরা আমাদের মেইন লেআউট যেটা আছে সেখানে একটা এডিট টেক্সট অ্যাড করব যেখান থেকে আমরা ভ্যালু ইনপুট দিব। এই টেক্সটে আমরা একটা আইডি দিই। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফার্স্ট অ্যাক্টিভিটি যেটা আছে সেখানে আমরা একটা এডিট টেক্সট ভেরিয়েবল নিচ্ছি। এবং এখান থেকে যে টেক্সট সেটা আমরা সেকেন্ডটাতে পাস করব। তো সেকেন্ডটাতে পাস করার জন্য আমরা যেটা করি, এই ইন্টেন্টের মধ্যে আমরা পুট এক্সট্রা একটা মেথড আছে, এখানে আমরা বিভিন্ন ধরনের ভ্যালু পেয়ার হিসেবে পাঠাইতে পারবো। অর্থাৎ এখানে আমাদের একটা কি নাম দিতে হবে, এই নামটা দিয়েই আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটি থেকে আমরা এটাকে গেট করব। এখানে যেমন পুট আছে ওখানে তখন একটা গেট থাকবে সিমিলার। তো এখানে পুট এক্সট্রা হিসেবে আমরা এটার নাম দিলাম, যে ভ্যালুটা পাস করতেছি প্যারামিটার সেটার নাম দিলাম ভ্যালু। আর ভ্যালুটা আমরা কি পাস করব, আমাদের যে এডিট টেক্সট ইনপুট আছে ইনপুট ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং, এটা আমরা পাস করতেছি। এবং একইভাবে সেকেন্ড অ্যাক্টিভিটিতে যে আমাদের একটা টেক্সট ভিউ আছে সেখানে আমরা সেটাকে দেখাতে যাচ্ছি, এটার নাম দিলাম আমরা আউটপুট।
এখন আমরা এই যে ফার্স্ট অ্যাক্টিভিটি থেকে একটা ডাটা পাঠানো হয়েছে, এটা সেকেন্ড অ্যাক্টিভিটিতে কিভাবে পাবো, অর্থাৎ আমরা একটা স্ট্রিং ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সে স্ট্রিং str নাম দিলাম। এখানে আমরা কিভাবে পাবো, এখন এখানে আমরা অ্যাক্টিভিটির একটা মেথড কল করব গেট ইনটেন্ট। গেট ইনটেন্ট মেথডটা কি রিটার্ন করবে, যে কোন ইনটেন্টের কারণে সেকেন্ড অ্যাক্টিভিটিটা লঞ্চ হয়েছে। আমরা তো একটা ইনটেন্টের থ্রুতে ফার্স্ট থেকে সেকেন্ড অ্যাক্টিভিটি লঞ্চ করছি, তো এই গেট ইনটেন্ট মেথডটা রিটার্ন করবে যে কোন ইনটেন্টের কারণে কারেন্ট অ্যাক্টিভিটিটা লঞ্চ হয়েছে। এই গেট ইনটেন্টের মেথডের মধ্যে এখানে আমরা একটা পাবো, মেথড পাবো গেট স্ট্রিং এক্সট্রা। আমরা একটা এক্সট্রা হিসেবে এটাকে পুট করছিলাম। তো এখানে আমাদের নামটা দিয়ে দিতে হবে, কি নামে আমরা প্যারামিটারটার নাম কি দিয়েছিলাম, যেখানে ভ্যালু পাস করছি, আমরা ওইখানে নাম দিয়েছিলাম ভ্যালু। সো এখানে আমরা এই str এর মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে যেই ভ্যালুটা পাস করা হয়েছে সেই ভ্যালুটা। এখন আমরা চাচ্ছি টেক্সট ভিউটাতে আউটপুট যে টেক্সট ভিউ সেখানে এটাকে প্রিন্ট করতে। সেট টেক্সট হিসেবে আমরা str কে সেট করে দিচ্ছি। এখন আমরা অ্যাপ্লিকেশনটা আবার রান করি। তো এই এডিট টেক্সটে আমরা কিছু ইনপুট দিতে যাচ্ছি। আমরা এখানে একটা স্ট্রিং ইনপুট দিয়ে নেক্সট প্রেস করতেছি এবং সেকেন্ড অ্যাক্টিভিটিতে আমরা দেখতেছি ভ্যালুটা এখানে সেট হয়ে যাচ্ছে। তো সিমিলারলি স্ট্রিং এর মতো আমরা ইন্টিজার স্ট্রিং হিসেবে পাঠাই দিতে পারি বা বুলিয়ান পাঠাইতে পারি, ঠিক আছে, যে কোনো ধরনের ডাটা টাইপ, বেসিক ডাটা টাইপ এবং স্ট্রিং পাঠাইতে পারি। তো নেক্সট যেটা কোশ্চেন আসে, তাহলে কি আমরা কোনো অবজেক্ট পাঠাইতে পারি? তো অবজেক্ট পাঠানোর ক্ষেত্রে এটা আমরা নেক্সট দিন দেখব, যে অবজেক্ট পাঠানোর ক্ষেত্রে দুই ধরনের অবজেক্ট পাঠানো যায়। দুই ধরনের না, বেসিক্যালি এক ধরনের অবজেক্ট পাঠানো যায় যেগুলো হচ্ছে সিরিয়ালাইজেবল। সিরিয়ালাইজেবল অবজেক্ট কি আপনারা একটু বলতে পারবেন? এক্সেলের যে পার্স করা যাবে, সিরিয়ালাইজেবল অবজেক্ট হচ্ছে কোনগুলা, যেগুলাকে আমরা পার্স করে নিতে পারি। এটা আরেক ধরনের অবজেক্ট আছে পার্সেবল। এটা এই পার্সেবলটা কিন্তু এই পার্সের সাথে সম্পর্ক নাই। এই পার্সেবলটা অনেকটা হচ্ছে পার্সেলের মতো আর কি, যেখান থেকে আমরা এই ডাটাগুলো অবজেক্টের বিভিন্ন, যেমন হ্যাশ ম্যাপ একটা সিরিয়ালাইজেবল অবজেক্ট, ঠিক আছে, হ্যাশ ম্যাপ একটা সিরিয়ালাইজেবল অবজেক্ট। আমরা কিন্তু একটা হ্যাশ ম্যাপকে এভাবে পাস করতে পারবো, কারণ অনেক সময় আমরা শুধু স্ট্রিং ডাটা পাস করব না, আমরা টোটাল একটা ইউজার ডাটা আমাদের পাস করা দরকার, একটা আমাদের কাস্টম অবজেক্ট একটা পাস করা দরকার। সেই ক্ষেত্রে শুধু আমরা সিরিয়ালাইজেবল বা পার্সেবল ডাটা এগুলাকে প্যারামিটার হিসেবে পাঠাইতে পারবো। এই রিলেটেড একটা টিউটোরিয়াল আমরা নেক্সট টাইম দেখব। তো আপাতত আমাদের এই সেশনে আমরা যেটা কভার করতে চাইছি সেটা হচ্ছে যে মাল্টিপল অ্যাক্টিভিটি আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি এবং সেখানে একটা থেকে আরেকটাতে কিভাবে আমরা নেভিগেশন করতে পারি। প্রথমে আমরা এই ডেট পিকার টিউটোরিয়ালটা দেখার জন্য আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করি। প্রজেক্টের নাম আমরা দিচ্ছি ডেট পিকার টিউটোরিয়াল। আমরা এসডিকে টার্গেট সেট করি, অ্যাপ্লিকেশন নেম ডেট পিকার টিউটোরিয়াল, প্যাকেজ নেম
আমরা একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করি, ডেট পিকার টেস্ট অ্যাক্টিভিটি। মিনিমাম এসডিকে ভার্সন আমরা এখানে সেট করি 4, ফিনিশ। অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের প্রজেক্টের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি যে আমাদের একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট হয়েছে। আর আমরা এখন যেটা করব, প্রথমে আমাদের ইনিশিয়াল যে লেআউট, যেখানে একটা বাটন থাকবে, একটা টেক্সট ভিউ থাকবে, এই ধরনের একটা লেআউট তৈরি করব। ঠিক আছে, যে বাটনটাতে প্রেস করলে আমাদের ফ্লোটিং ডেট পিকার ডায়লগটা শো করবে এবং ডেট সেট করার পরে এই বাটনের উপরের যে টেক্সট ভিউটা আমরা দেখতে পাচ্ছি ছোট করে ডেট লেখা, সেখানে সিলেক্টেড ডেটটা ভিউ করবে। এটার জন্য আমরা মেইন লেআউটে মেইন লেআউট যেটা আছে সেখানে আমরা প্রথমে একটা টেক্সট ভিউ অ্যাড করব, যে টেক্সট ভিউটা ডেট শো করবে এবং এই টেক্সট ভিউটার প্রপার্টিগুলো আমরা এখান থেকে সেট করব। প্রপার্টির মধ্যে প্রথমেই আমরা আইডি সেট করি, txt সিলেক্টেড ডেট, এবং ইনিশিয়ালি এটা ডিফল্ট টেক্সট আমরা দিয়ে রাখি ডেট, এবং যাতে এটা একটু হাইলাইটেড ভাবে দেখা যায় সেজন্য আমরা টেক্সটের সাইজটা একটু বড় রাখি। দেন আমরা যেটা করব, এখানে একটা বাটন অ্যাড করব। এই বাটনটাতে বাটনের আইডি আমরা সেট করি btn set date, এবং এখানে আমরা টেক্সট হিসেবে সেট করি ওপেন ডেট পিকার ডায়লগ। তো মোটামুটি এটা আমাদের একটা আমাদের লেআউটটা আমরা ইনিশিয়াল লেআউটটা তৈরি করে ফেললাম। এখন আমরা ফিরে যাব আমাদের অ্যাক্টিভিটির কোডে। তো প্রথমে আমাদের টেক্সট ভিউ, টেক্সট ভিউ টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং তারপর বাটন টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এরপরে এই ভেরিয়েবলগুলোতে আমরা কারেসপন্ডিং ভিউগুলার রেফারেন্স নেওয়ার জন্য ফাইন্ড ভিউ বাই আইডি মেথডটা কল করব। নেক্সট আমরা যেটা করব, আমরা আমাদের বাটনের একটা অ্যাকশন লিসেনার অ্যাড করব।
তো এই একই অ্যাক্টিভিটি দিয়ে আমরা আসলে দুইটা টেস্ট করব। একটা টেস্ট করব আমরা হচ্ছে ডেট পিকার ডায়লগের, এবং এরপরে আপনারা নিজেরা যেটা করবেন কিভাবে টাইম পিকার ডায়লগ অ্যাড করা যায় সেটা দেখবেন। সো এখানে আমরা দুইটা ভ্যারিয়েবল রাখি। আমরা এখানে দুইটা ভেরিয়েবল অ্যাড করছি, একটা হচ্ছে ডেট ডায়লগ আইডি দেখানোর জন্য, আরেকটা হচ্ছে টাইম পিকার ডায়লগ দেখানোর জন্য। তো এখানে আমাদের যে বাটনটা আছে ওপেন ডেট পিকার, তো সেখানে আমরা একটা সিম্পল অ্যাক্টিভিটির মেথড কল করব শো ডায়লগ, কারণ আমরা এখানে একটা ডায়লগ ভিউ করতে যাচ্ছি, শো ডায়লগ। এবং আমরা কোন ডায়লগটা শো করব? আমরা শো করব এখানে ডেট ডায়লগ আইডি, যেটা ডেট ডায়লগটা আমরা শো করব। সো এখানে আমরা এটার যে প্যারামিটার নেয় সে একটা ইন্টিজার আইডি, এবং সেই আইডি হিসেবে আমরা দিব হচ্ছে ডেট ডায়লগ আইডি। এবং এখানে আমরা যে শো ডায়লগ মেথডটা কল করতেছি, শো ডায়লগ মেথডটা কল করার সাথে সাথে একই সময়ে কলব্যাক হিসেবে অ্যাক্টিভিটির আরেকটা মেথড কল হয়, সেটা হচ্ছে যে অন ক্রিয়েট ডায়লগ। কারণ হচ্ছে যে আপনি যখন শো ডায়লগ মেথডটাকে কল করলেন, তখন সে ডিটারমাইন করার চেষ্টা করে যে কোন ডায়লগটা সে শো করবে। এখন সেটা করতে যেয়ে সে যেটা করে যে ইউজার যদি কোনো কাস্টম ডায়লগ তৈরি করতে চায়, সেই ডায়লগটা তৈরি করার সুযোগ দেয়। তো সেই জন্য যেটা আছে যে আমরা এখানে অ্যাক্টিভিটির একটা মেথড অন ক্রিয়েট ডায়লগ, এটাকে আমরা এখানে ওভাররাইট করতে পারি। ঠিক আছে, যখনই শো ডায়লগ কল হবে, শো ডায়লগ কল হওয়ার সাথে সাথে এক্সিকিউশনের সময় সে অন ক্রিয়েট ডায়লগ এই ওভাররিডেন মেথডটা কল করবে। তো আমরা এখানে কাজ করব, এখানে আমরা একটা ডেট পিকার ডায়লগ শো করতে চাচ্ছি। সো যেহেতু আমরা আইডি হিসেবে পাস করছি একটা ইন্টিজার, এই ইন্টিজারটাকে চেক করে আমরা একটা ডায়লগ রিটার্ন করব এখান থেকে। এখন আমাদের এইখানে আমরা পাস করছি হচ্ছে ডেট ডায়লগ আইডি। সো আমরা আইডি ইকুয়ালস টু, যদি ডেট ডায়লগ আইডি হয় তাহলে আমরা কি করব? আমরা একটা ডায়লগ রিটার্ন করব, কারণ আমাদের এই মেথডটার রিটার্ন টাইপ হচ্ছে কি একটা ডায়লগ। ঠিক আছে, এবং এখানে দেখেন একটা এরর দিচ্ছে। এররটা হচ্ছে আমরা এখনো কোনো কিছু রিটার্ন করি নাই, এই জন্য যেহেতু মেথডটা একটা রিটার্ন ভ্যালু এক্সপেক্ট করে। তো আমরা বাই ডিফল্ট এটার রিটার্ন টাইপ, রিটার্ন ভ্যালু আমরা দিয়ে রাখি নাল। এবং ডেট ডায়লগ আইডি যেহেতু আমরা পাচ্ছি এখানে আমরা একটা ডেট পিকার ডায়লগ রিটার্ন করতে চাচ্ছি। সো আমরা এখানে দেই রিটার্ন নিউ ডেট পিকার ডায়লগ, এরকম একটা ডায়লগ আমরা এখানে রিটার্ন করব। তো এখানে আমাদের প্যারামিটারগুলো আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে সে একটা কনটেক্সট চাচ্ছে। তো কনটেক্সট হিসেবে আমরা আমাদের কারেন্ট অ্যাক্টিভিটির রেফারেন্সটা দিয়ে দিচ্ছি। দেন সে চাচ্ছে একটা কলব্যাক, এবং কলব্যাকটার টাইপ দেখেন, টাইপ হচ্ছে অন ডেট সেট লিসেনার কলব্যাক। তার মানে আমরা যখন ডেট পিকার ডায়লগটা থেকে কোনো ডেট সেট করব, সেই সেট করার সময় যে কলব্যাক মেথডটা কল হবে, সেই মেথডটা যে লিসেনারের মধ্যে থাকবে, সেই লিসেনারটাকে আমাদের ডিফাইন করতে হবে। তো সেটা আমরা আপাতত ডিফাইন করব না, আমরা পরের স্টেপে ডিফাইন করব। তার আগ পর্যন্ত আমরা কলব্যাক হিসেবে এটা এখানে নাল দিয়ে রাখতেছি। এখানে দিতে বলছে ইয়ার,
তো ইয়ার দেওয়ার জন্য আমরা যেটা করব, আপাতত মানে ইনিশিয়ালি যে ডেট পিকার ডায়লগটা দেখাবে, প্রথমে আমরা যে আউটপুটটা পাবো ডেট পিকার ডায়লগে, এখানে ইনিশিয়ালি সে কি একটা ইনিশিয়াল ভ্যালু দিয়ে একটা ডায়লগ দেখাবে। তো ইনিশিয়াল ভ্যালুগুলো দেওয়ার জন্য সাপোজ আমরা যদি কোনো ইনিশিয়াল ভ্যালু না দেই, সেক্ষেত্রে এই ধরনের একটা ভ্যালু দেখাবে, যেখানে মান্থ হিসেবে জানুয়ারি বা ইয়ার হিসেবে 00 এই ধরনের একটা গার্বেজ ভ্যালু দেখাবে। তো যেটা আমরা চাই না, আমরা যখনই একটা ডেট পিকার ডায়লগ যে কোনো সময় ওপেন করতে চাই, আমরা চাই যে কারেন্ট ডেটটা দেখাক, তাই তো? তো কারেন্ট ডেটটা দেখানোর জন্য আমরা যেটা করব, আপাতত এখানে আমরা হার্ড কোডেডভাবে ভ্যালুগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমরা দেখাবো কিভাবে ক্যালেন্ডার থেকে ডেটগুলো নিয়ে আসা যায়। তো প্রথমে ইয়ার সেট করার পরে মান্থ অফ ইয়ার, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মান্থ অফ ইয়ার 0 থেকে 11 ইন্ডেক্স পর্যন্ত সে নেয়। অর্থাৎ কারেন্টলি যেহেতু অগাস্ট মাস, আমরা এখানে ইন্ডেক্স দিব কত, 7। আর ডে অফ মান্থ হিসেবে আমরা আজকের ডেট কত, 17, আমরা এখানে 17 সেট করে দিলাম। এবং এখানে আমাদের ডেট পিকার ডায়লগ আমরা এখানে রিটার্ন করে দিচ্ছি। এখানে আমরা ডেট পিকার ডায়লগের বাটনগুলোর এগেনস্টে, অর্থাৎ আমরা যে বাটনগুলো দেখতেছি এখানে সেট, ক্যান্সেল, এগুলার এগেনস্টে আমরা কোনো অ্যাকশন সেট করি নাই। তার বদলে এই বাটনগুলোর অ্যাকশন লিসেনার হিসেবে আমরা নাল সেট করে দিয়ে রাখছি। এখন আমরা যতটুকু কাজ করছি, এইটুকু কাজের রেজাল্ট কি এটা দেখার জন্য আমরা প্রজেক্টটা রান করি। এখান থেকে আমরা প্রজেক্ট সিলেক্ট করে দিচ্ছি ডেট পিকার টিউটোরিয়াল। টার্গেট হিসেবে সেট করে দিয়ে দিচ্ছি আমরা এখানে একটা, ইমুলেটরটা লোড হওয়ার মাঝখানে আমরা একটু স্লাইডে ফেরত যাই। তো এখানে আমরা যেটা দেখতেছিলাম যে ডেট পিকারের মধ্যে আমরা এখানে শো ডায়লগ মেথডটাকে কল করতেছি, এবং শো ডায়লগ মেথডের মধ্যে আমরা একটা আইডি দিয়ে দিচ্ছি। দেন তারপরে আমরা যেটা দেখতেছি যে যখনই শো ডায়লগ মেথডটা কল হবে, তখন অ্যাক্টিভিটির যে লাইফ সাইকেল ম্যানেজ করা হয়, সেইখান থেকে এই যে ডায়লগটাকে কল করা হচ্ছে, ডায়লগের ইটসেলফ একটা লাইফ সাইকেল থাকে। অ্যাক্টিভিটির যেমন একটা লাইফ সাইকেল থাকে, আমরা দেখছি অন ক্রিয়েট, অন স্টার্ট, অন রিজিউম, এরকম ঠিক সেরকম ডায়লগেরও একটা লাইফ সাইকেল থাকে। যেহেতু ডায়লগটাও এক ধরনের ভিউ আপনাকে, ইন্টারেক্টিভ একটা ইউআই আপনাকে দিচ্ছে, প্রোভাইড করতেছে। সো এইটার লাইফ সাইকেলের প্রথম মেথড হিসেবে আমরা অন ক্রিয়েট ডায়লগ এই মেথডটাকে আমরা কল করি। এটা হচ্ছে একটা কলব্যাক মেথড, আমরা কল করি না। আমরা যখনই শো ডায়লগ মেথডটা কল করতেছি, তখন কলব্যাক মেথড হিসেবে অন ক্রিয়েট ডায়লগ কল হচ্ছে। ঠিক যেরকম আমাদের একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট হওয়ার সময় অ্যাক্টিভিটির অন ক্রিয়েট মেথডটা কল হচ্ছে। তো এই কলব্যাক মেথডের মধ্যে আমরা এখানে ডেট পিকার ডায়লগ আমরা দেখলাম যে আইডি অনুসারে কিভাবে আমরা আমাদের কোডে সেটাকে রিটার্ন করতেছি একটা ডায়লগ। এখানে আমাদের দেখতেছি যে প্যারামিটারগুলা, যে আমরা এখানে আমাদের একটা ডেট সেট লিসেনার আমাদের এখানে সেট করতে হবে। সেখানে প্যারামিটার হিসেবে মান্থ, ইয়ার, মান্থ, ডে আমরা সেট করে দিয়ে রাখছি। এখন আমরা ইমুলেটরে যদি যাই, আমরা আমাদের ভিউটা দেখতে পাচ্ছি। এখন আমাদের ওপেন ডেট পিকার ডায়লগে আমরা যদি
আচ্ছা, সেকেন্ড টাইম রান হচ্ছে এটা। এখন ওপেন ডেট পিকার ডায়লগ বাটনটাতে যদি আমরা ক্লিক করি, আমরা একটা ডেট পিকার ডায়লগ দেখতে পাচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অগাস্ট 17, 2011 আমরা যে ভ্যালুগুলো দিয়ে রাখছিলাম সেই ভ্যালুগুলো এখানে দেখাচ্ছে। এখন সেট বাটনে প্রেস করলে এখানে আমরা কোনো ইফেক্ট দেই নাই, এমনকি ক্যান্সেল বাটনেও আমরা কোনো ধরনের ইফেক্ট দেই নাই এখানে। সো এখন আমাদের যেটা করা দরকার, যে সেট বাটনে প্রেস করলে আমরা যদি এখানে কোনো ডেট চেঞ্জ করি, সাপোজ আমাদের একটা রেজিস্ট্রেশন ফর্মে আমাদের ডেট অফ বার্থ সেট করতে হবে, তখন ডেট অফ বার্থ সেট করার সময় আমরা এখান থেকে যে ডেটটা সেট করব, আমরা চাবো সেই ভ্যালুটা সেট করার সাথে সাথে ইফেক্টটা আমরা অ্যাক্টিভিটিতে পাই। তো এটার জন্য আমাদের ডেট সেট লিসেনারটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আমরা কোডটা আরেকবার রিভিউ করে যাই সুবিধার জন্য। আমরা এখানে যেটা করছি যে আমরা আমাদের ইউআইতে রাখছি হচ্ছে একটা লেবেল এবং একটা বাটন। এই বাটনটার কাজ হচ্ছে একটা ডেট পিকার ডায়লগ শো করা, আর এই লেবেলটাতে আমরা সিলেক্টেড ডেটটা দেখাবো। তো এখন এই লেআউটটা আমরা যে আমাদের কোডের মধ্যে যেটা করছি, যে এখানে আমরা একটা বাটনের অ্যাকশনে শো ডায়লগ মেথডটাকে কল করছি। আপনারা দেখবেন যে এই শো ডায়লগ মেথডের ডকুমেন্টেশনে যদি আমরা যাই, মেথডটা আছে কোথায়, অ্যান্ড্রয়েড অ্যাপ অ্যাক্টিভিটি ডট শো ডায়লগ, ঠিক আছে। এবং এখানে নোটটা দেখেন যে এখানে যে আমরা দেখতেছি যে মেথডটা হচ্ছে অ্যাক্টিভিটি ক্লাসের একটা মেথড, অর্থাৎ আমরা এই মেথডটাকে ডিফাইন করি নাই, কিন্তু যেহেতু আমাদের কারেন্ট ক্লাস ডেট পিকার টেস্ট অ্যাক্টিভিটি, এটা অ্যাক্টিভিটি ক্লাসকে এক্সটেন্ড করে, সো এই মেথডটা আমরা সরাসরি কল করতে পারতেছি। এবং তার একটা প্যারামিটার হচ্ছে ইন্টিজার আইডি। তো এখানে ইন্টিজার ভ্যালুটা আমরা একটা স্ট্যাটিক ভেরিয়েবল থেকে সেট করছি, কারণ আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডায়লগ দেখাইতে হইতে পারে। তো এখানে আমরা ডেট ডায়লগ আইডি হিসেবে 0 একটা ভ্যালু সেট করছি, এবং 0 ভ্যালু যখন আমরা পাস করছি, যখনই শো ডায়লগ মেথড কল হয়, সাথে সাথে কল ব্যাক হিসেবে মানে একটা রিকোয়েস্ট যায় যে একটা ডায়লগ ক্রিয়েট করো। তো এই ডায়লগ ক্রিয়েট করো রিকোয়েস্টের এগেনস্টে অন ক্রিয়েট ডায়লগ, এই ডায়লগের লাইফ সাইকেল মেথডটা কল হয়। তো ডায়লগের লাইফ সাইকেল মেথডে তো আমরা চাচ্ছি যে আমাদের ইচ্ছা মতো একটা ডায়লগ দেখাইতে। সো আমরা কি করতেছি, আমরা এই অন ক্রিয়েট ডায়লগ মেথডটাকে ওভাররাইড করতেছি, এবং ওভাররাইড করার সময় আমরা চেক করতেছি আইডি যদি হয় ডেট ডায়লগ আইডি, সেক্ষেত্রে আমরা রিটার্ন করতেছি একটা ডেট পিকার ডায়লগ, যেটার প্যারামিটারগুলোর প্রথমেই আছে কনটেক্সট, এবং কনটেক্সট হিসেবে আমরা সেট করছি কারেন্ট অ্যাক্টিভিটিকে। দেন একটা অন ডেট সেট লিসেনার কলব্যাক অ্যাড করতে হবে, যেটা আমরা এখনো ডিফাইন করি নাই বলে নাল সেট করে দিয়ে রাখছি, এবং কারেন্ট যে ডেট সেইটা আমরা হার্ড কোডেড ভাবে দিয়ে রাখছি। আমরা পরবর্তীতে দেখব যে একটা ক্যালেন্ডার ইনস্ট্যান্স থেকে কিভাবে আমরা সরাসরি ডিভাইসের ক্যালেন্ডার থেকে ডাটাগুলা এখানে সেট করতে পারি। তো আমাদের এখনকার কাজ হচ্ছে আমরা ডেট পিকার ডায়লগের জন্য অন ডেট সেট লিসেনার মেথডটাকে ইমপ্লিমেন্ট করা। তো এটার জন্য আমরা যেটা এখানে করব সেটা হচ্ছে আমরা একটা ক্লাস ডিফাইন করব। যেমন আমরা বাটনের লিসেনারের জন্য ডিফারেন্ট ক্লাস, নিজেদের মাই অন ক্লিক লিসেনার এই ধরনের ক্লাস ডিফাইন করি, সেরকম আমরা এখানে একটা ক্লাস ডিফাইন করব। আমরা ক্লাসটার নাম দিই মাই ডেট সেট লিসেনার, এবং এই ক্লাসটা আমরা জানি যে এই ধরনের অ্যাকশন, যখন আমরা অ্যাকশন অর্থাৎ কি, অ্যাকশনগুলো অনেকটা বিহেভিয়ার টাইপের, এই ধরনের বিহেভিয়ার যখন আমরা দিতে চাই যে অন ডেট সেট বাটনে প্রেস করলে কি হবে, এগুলো সাধারণত আমরা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করি। তো এখানে ন্যাচারালি আমরা ইমপ্লিমেন্ট করব একটা ইন্টারফেসকে, এবং আমরা কাকে ইমপ্লিমেন্ট করব, আমাদের ডেট পিকার ডায়লগের অন ডেট সেট লিসেনার যে ইন্টারফেসটা আছে, কারণ হচ্ছে কি এই ইন্টারফেসটা অন ডেট সেট লিসেনার এটা একেবারে ডেট পিকার ডায়লগ স্পেসিফিক, ঠিক না? হ্যাঁ, অনেকটা
সেরকম ভিউয়ের যেমন অন ক্লিক লিসেনার ইন্টারফেস থাকে, সেরকম ডেট পিকার ডায়লগের জন্য অন ডেট সেট লিসেনার ইন্টারফেসটা অ্যাভেলেবল। অনেক সময় আপনারা দেখবেন এরকম সিমিলার হয়তো আপনার স্পিনারের ক্ষেত্রে হয়তো 3-4টা ইন্টারফেস অ্যাভেলেবল, যেগুলার যেই বিহেভিয়ারগুলো ইন্টারফেসের বিহেভিয়ারগুলো স্পেসিফিক্যালি ওই ভিউয়ের সাথেই রিলেটেড। সো আমরা এখানে অন ডেট সেট লিসেনার ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করতেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা এরর, যেহেতু আমরা একটা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করছি, সো তার মেথডগুলোকে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। আমরা এখান থেকে অ্যাড আনইমপ্লিমেন্টেড মেথডস অ্যাড করে দিই। তো এখানে আমরা এইভাবে যখন কোড অ্যাড করতেছি তখন একটা কনফিউজিং ব্যাপার যেটা হচ্ছে যে আমাদের আর্গ 1, 2, 3 কোনটা দিয়ে কি বোঝাচ্ছে এটা বুঝতে মুশকিল হয়ে যায়। তো আমরা একটু এটা হয়তো আমাদের একটু ডকুমেন্টেশন দেখে নিতে হবে। তো প্রথম প্যারামিটার যেটা সেটা হচ্ছে ইয়ার, দ্বিতীয়টা হচ্ছে মান্থ অফ ইয়ার এবং তৃতীয়টা হচ্ছে ডে অফ মান্থ। অর্থাৎ আমরা আর্গুমেন্টটাকে আমাদের চেঞ্জ করে নিই একটু সুবিধা অনুযায়ী, ইয়ার, মান্থ এবং আমরা এখানে দেই ডে। তো যখনই এই অন ডেট সেট মেথডটা কল হচ্ছে সাথে সাথে প্যারামিটার হিসেবে সে নিয়ে আসতেছে যে কোন ডেট পিকার ডায়লগ অবজেক্টটাতে এই কাজটা আমরা করতেছি। নেক্সট সে নিয়ে আসতেছে যে আমরা যে সেট করছি কোন ইয়ার সেট করছি, কোন মান্থ সেট করছি এবং কোন ডে সেট করছি। এখন আমাদের টার্গেট কি ছিল? আমাদের টার্গেট ছিল যে যেই ডেটটা সেট করা হবে সেটা আমরা লেআউটের উপরে যে ডেট লেভেলটা আছে সেখানে সেট করে দেব। তো সেই লেভেলটার আমরা নাম কি দিয়েছিলাম? সিলেক্টেড ডেট। সো আমরা এখানে সিলেক্টেড ডেটের মধ্যে টেক্সট হিসেবে সেট করে দেই সেট টেক্সট। এখানে আমরা একটি স্ট্রিং সেট করে দিব, যেমন আমরা এখানে দিব হচ্ছে সিলেক্টেড ডেট এবং ডেটটাকে ফরম্যাট করে সুন্দর করে আপনারা যেভাবে দিতে চান। যেমন মান্থ এখানে আসছে ইন্টিজার হিসেবে, আপনারা হয়তো একটা অ্যারে রাখতে পারেন মান্থের নামগুলার এবং সেই অ্যারে থেকে দেখাইতে পারেন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর নামগুলা দেখাইতে পারেন। তো আমরা এখানে নর্মালি DDMMYY এই ফরম্যাটে আমরা ডেটটা দেখাবো। তো প্রথমে আমরা কি করব? ডে ভ্যালুটা নিব, দেন আমরা একটা সেপারেটর হিসেবে সে হাইফেন ইউজ করলাম। তারপরে মান্থের ইন্ডেক্স আমরা বলছি 0 থেকে 11 পর্যন্ত। সো মান্থ হিসেবে যে প্যারামিটার পাবো তার সাথে আমাদের 1 যোগ করা উচিত, তাই না? যেমন অগাস্ট যদি আমরা এখানে সেট করি তাই আমরা এখানে মান্থ হিসেবে পাবো 7। সো আমরা এখানে মান্থ প্লাস 1 সেট করে দিলাম। আবার একটা সেপারেটর ইউজ করতেছি, দেন আমরা ইয়ার ভ্যালুটা সেট করতেছি। এখন আমাদের এই যে মাই ডেট সেট লিসেনার এইটাকে আমাদের যে ডেট পিকার ডায়লগটা আমরা রিটার্ন করছিলাম সেইখানে যে নাল হিসেবে দিয়ে রাখছিলাম, এইখানে আমাদের বলে দিতে হবে যে না, আমরা যে মাই ডেট সেট লিসেনারটা ক্রিয়েট করছি এইটাই আমরা এখানে ইউজ করব। সে কারণে আমরা এখানে কি করি, মাই ডেট সেট লিসেনার একটা লিসেনার অবজেক্ট নেই, এবং এই লিসেনারটাকে আমরা এই নালের জায়গায় সেট করে দিই। ঠিক আছে, এখন আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা একবার রান করে দেখি। এখন এই কারেন্টলি আমরা ডেট দেখতেছি অগাস্ট 17, 2011। ধরা যাক আমরা ডেটটা চেঞ্জ করলাম 2012, এখানে 18, এখানে ধরা যাক মে, এবং আমরা এখানে সেট বাটন প্রেস করলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সিলেক্টেড ডেট হিসেবে 18/5/2012 সিলেক্টেড ডেটটা আমরা এখানে দেখতে পাচ্ছি।
তো নেক্সট আবার যখন আমরা ডেট পিকার ডায়লগটাকে আবার শো করতেছি, তখনও দেখা যাচ্ছে সে ভ্যালুটা, সিলেক্টেড ভ্যালুটা রিটেন করে রেখে দিচ্ছে। ঠিক আছে, এটা তার ডিফল্ট বিহেভিয়ার হিসেবে সে সেট করে রাখতেছে। এখন আমাদের আরেকটা কোশ্চেন যেটা, যে আমরা ইনিশিয়ালি যখন এরকম শো করব, আমরা তো বারবার অ্যাপ্লিকেশনে বারবার তো আমরা হার্ড কোডেডভাবে কারেন্ট ডেটটা দিয়ে দিব না। ঠিক আছে, সেটার জন্য আমরা যেটা করব, আমরা এই ডেট, ডে, মান্থ, ইয়ার এগুলা নিব হচ্ছে কোত্থেকে, ক্যালেন্ডার ইনস্ট্যান্স থেকে। তো ক্যালেন্ডার ইনস্ট্যান্সটা আমরা কিভাবে পেতে পারি, সেটা হচ্ছে একটা ক্যালেন্ডার অবজেক্ট আমরা নেই। এই ক্যালেন্ডার অবজেক্টটা যখন আমরা নিচ্ছি, আমরা একটা জিনিস খেয়াল করি যে ক্যালেন্ডার ডট গেট ইনস্ট্যান্স এই মেথড কল করে, অর্থাৎ ক্যালেন্ডারের স্ট্যাটিক মেথড গেট ইনস্ট্যান্স কল করে আমরা ক্যালেন্ডার অবজেক্টটা ক্রিয়েট করতেছি। আমরা কেন নিউ ক্যালেন্ডার ক্রিয়েট করলাম না? কারণ হচ্ছে ক্যালেন্ডারের একটাই ইনস্ট্যান্স যে কোনো মুহূর্তে থাকে। ঠিক আছে, আমরা তো ক্যালেন্ডার নিউ করার মানে নিউ অবজেক্ট হিসেবে ক্রিয়েট করার প্রয়োজন নাই। সিস্টেম মানে আমাদের লাইব্রেরিতে যে ক্যালেন্ডারটা আছে সেটা যে কোনো মুহূর্তে একটাই ইনস্ট্যান্স আছে। সো ওই ইনস্ট্যান্সটাকে আমরা এখানে রেফারেন্স হিসেবে আমাদের ভ্যারিয়েবলে নিয়ে নিচ্ছি। এটা সাধারণত সিঙ্গেলটন প্যাটার্নের যেসব ক্লাস থাকে সেগুলোর ক্ষেত্রে আমরা এরকম গেট ইনস্ট্যান্স দিয়ে কারেন্ট ইনস্ট্যান্সটা নিয়ে থাকি রেফারেন্স হিসেবে। দেন আমাদের দরকার কি, ইন্ট ডে। ডে আমরা কিভাবে পাবো, ক্যালেন্ডার ডট গেট ক্যালেন্ডার থেকে আমরা ফার্স্টে একটা ডেট অবজেক্ট নিচ্ছি, এবং ডেটটা আপনারা দুইটা প্যাকেজে পাবেন, জাভা এসকিউএল ডেট আর একটা হচ্ছে জাভা ইউটিল ডেট। আমরা ইউজ করব জাভা ইউটিল ডেট, এবং এই ডেট অবজেক্ট থেকে আমরা নিব হচ্ছে ডে, মান্থ, ইয়ার। এখন আমরা এই হার্ড কোডেড ভ্যালুর বদলে যে ভ্যালুগুলো আমরা ক্যালেন্ডার থেকে নিছি সেই ভ্যালুগুলো সেট করি, এবং আমরা লাস্ট টাইম অ্যাপ্লিকেশনটা আবার রান করি। এখন যখন আমরা ডেট পিকার ডায়লগটাকে ওপেন করতেছি, এখানে আমাদের একটা এক্সেপশন হয়েছে, এবং এই এক্সেপশন যখন আমরা দেখতে চাই তখন আমরা কি করি, আমাদের ডিডিএমএস পার্সপেক্টিভের মধ্যে লক ক্যাট যেখানে আছে, এই লক ক্যাটের মধ্যে আমরা এররটা দেখতে পারি। এখানে যে আমাদের এররটা দেখতেছি, সেই এররটাতে আমরা দেখি আমাদের এরর হয়েছে অন ক্রিয়েট ডায়লগের মধ্যে। এখানে আমরা দেখতেছি কজড বাই অন ক্রিয়েট ডায়লগের ডেট পিকার টেস্ট অ্যাক্টিভিটি লাইন নাম্বার 50। এখানে ডাবল ক্লিক করে
আমরা এররটাতে যাই। এবং এরর টাইপ যেটা ছিল ক্যালেন্ডারটার বদলে আমরা সরাসরি ডেট অবজেক্টটা নিয়ে কাজ করি। ক্যালেন্ডারটা ইউজ না করে আমরা ডেট অবজেক্ট নিয়ে কাজ করতেছি এখানে। হ্যাঁ, সিস্টেম থেকে নিব। হ্যাঁ, মোবাইল থেকেই নিবে, মানে মোবাইলের কারেন্ট টাইম অনুসারে টাইম থেকেই নিবে। কোথায় এক্সেপশনটা হচ্ছে এটা বোঝার জন্য আমরা লগে প্রিন্ট দিয়ে দেখব, ঠিক আছে? তো আমরা লগে কিভাবে প্রিন্ট দিতে পারি, ধরা যাক আমরা লগ নামে একটা ক্লাস আছে যেখানে ডিবাগ মেসেজগুলো প্রিন্ট করতে পারি, ঠিক আছে? এই ডিবাগ মেসেজগুলো প্রিন্ট করার সময় দুইটা প্যারামিটার, একটা হচ্ছে ট্যাগ এবং আমরা যে মেসেজটা দিতে চাই, ধরা যাক এখানে আমরা ট্যাগ হিসেবে দিলাম ডেট ডে এবং ভ্যালু হিসেবে আমরা এখানে প্রিন্ট করতে যাচ্ছি আমাদের ডে ভ্যালুটা। একইভাবে মান্থ ভ্যালুটা আমরা দেখি, চেক করে দেখি। এখানে এক্সেপশনটা হওয়ার আগে আমরা দেখতেছি যে আমাদের ডে, মান্থ, ইয়ার এগুলা এখানে শো করতেছে, ঠিক আছে? যেমন ইয়ার ভ্যালুটা আমরা এখানে দেখতেছি যে ভুল পাচ্ছে, ঠিক না? হয়তো এই কারণে আমরা এক্সেপশনটা আমরা এখানে পাচ্ছি। সো আমরা যেটা করি, শুধু ইয়ার ভ্যালুটার কারণেই কি আমাদের এক্সেপশন কি না এটার জন্য আমরা এখানে ইয়ারের জায়গায় আমরা আগের একটা হার্ড কোডেড ভ্যালু দিয়ে চেক করে দেখি যে আমাদের ইয়ারটা সেট হওয়ার সময় কি এররটা দিচ্ছে কিনা। আমরা এখানে কিন্তু এক্সেপশন পাচ্ছি না, অর্থাৎ ডেট ইনস্ট্যান্স থেকে যখন আমরা ইয়ার ভ্যালুটা দিচ্ছি সেই ইয়ারের ভ্যালুটা সামহাও রেঞ্জের বাইরে বা একটা ইনভ্যালিড ভ্যালু আমরা ওইখানে দেখতে পাচ্ছি। ধরা যাক এখানে আমরা যে ক্যালেন্ডারটা ইউজ করতেছিলাম এটা ফাইনাল না রাখলেও চলবে।
ক্যালেন্ডার থেকে একটা নির্দিষ্ট ফিল্ড গেট করে আমরা দেখি এখান থেকে ডে অফ মান্থ, একইভাবে মানে সিস্টেমের ডেটটা পাওয়ার জন্য মান্থ, এটা আমরা রান করে দেখি যে ক্যালেন্ডার থেকে সরাসরি ডেটটা নিলে আমরা কি পাই। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা দেখতেছি ঠিক পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমাদের সিস্টেমের ডেটটা ডেট অবজেক্ট থেকে না নিয়ে ক্যালেন্ডার থেকে নিতে হবে, ঠিক আছে। সো আমরা একটা ওভারভিউ করি আমরা কি কি করছি। আমরা এখানে যেটা করছি, আমাদের একটা বাটনের অ্যাকশনে আমরা শো ডায়লগ মেথডটাকে কল করছি এবং শো ডায়লগের মেথডের যখনই কল হয়েছে একটা কলব্যাক মেথড ডায়লগের লাইফ সাইকেল মেথড অন ক্রিয়েট ডায়লগ কল হবে। সো এই অন ক্রিয়েট ডায়লগটাকে আমরা ওভাররাইট করে আমরা সেখানে যেহেতু এই মেথডের রিটার্ন টাইপ আছে ডায়লগ, তো এই ডায়লগটার জন্য আমরা একটা ডায়লগ ক্রিয়েট করে রিটার্ন করতেছি এবং ডেট পিকার ডায়লগ যখন আমরা ক্রিয়েট করতেছি ডেট পিকার ডায়লগের কনস্ট্রাক্টর হিসেবে নিচ্ছে কি কনটেক্সট, একটা লিসেনার, ডেট সেট লিসেনার, তারপরে ইনিশিয়ালাইজ করার জন্য ইয়ার, মান্থ, ডে, ঠিক আছে। তো ইয়ার, মান্থ এবং ডে এগুলো আমরা ক্যালেন্ডার থেকে নিচ্ছি। আর ডেট সেট লিসেনারটার জন্য আমরা এখানে একটা ক্লাস মাই ডেট সেট লিসেনার যেটা ইমপ্লিমেন্ট করতেছে ডেট পিকার ডায়লগের অন ডেট সেট লিসেনারকে, এবং সেখানে আমরা একটা মেথড ইমপ্লিমেন্ট করছি অন ডেট সেট, যেই মেথডটা কল হওয়ার সময় ডেট পিকারটার রেফারেন্স ইয়ার, মান্থ, ডে অর্থাৎ সিলেক্টেড ইয়ার, মান্থ, ডে সে প্যারামিটার হিসেবে নিয়ে আসে এবং আমরা আমাদের টেক্সট ভিউতে সেই সিলেক্টেড ডেটটা সেট করতেছি। তো মোটামুটি এই হচ্ছে আমরা একটা ডেট পিকার ডায়লগ, মানে এখানে আমাদের উদ্দেশ্য যেটা যে আমরা একটা ইউআই এর আরেকটা প্যাটার্ন যেটা ডায়লগ টাইপের কোনো কিছু দেখাইতে হলে আমরা কিভাবে দেখাইতে পারি। সো আমরা যদি চেক করি যে এই ধরনের আরও কি কি ডায়লগ আছে, আরও কি কি ধরনের ডায়লগ দেখানো যায়, সেক্ষেত্রে আমরা সেইগুলা সিমিলার স্টাইলে শো ডায়লগ কল করে অন ক্রিয়েট ডায়লগের মধ্যে থেকে রিটার্ন করে আমরা সেভাবে কাজ করতে পারি। তো নেক্সট